সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হল ৮০তম স্বাধীনতা দিবস। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর এক আবেগঘন বক্তব্যে তিনি দেশের স্বাধীনতা, জাতীয় সংহতি এবং ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। স্বাধীনতার পর বিশ্বের বহু দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অবনতির কথা স্মরণ করিয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেন, ভারতের গণতন্ত্র আজও অটুট ও বলিষ্ঠ। ইতিহাস স্মরণ করিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যখন বাংলাদেশের জন্ম হয়েছিল, সেদিন সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে দেশের স্বার্থে তৎকালীন ভারতীয় জনসংঘ শ্রীমতী গান্ধীর পাশে এসে দাঁড়ায়, কারণ রাষ্ট্রের স্বার্থে কোনো বিরোধ থাকা উচিত নয়। ১৯৪৭ সালের ১৫ই আগস্টের আগে পরে পৃথিবীর যেই কটা দেশ ব্রিটিশ কলোনিয়ালিজম থেকে বা অন্য কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছিল, তারা তাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধরে রাখতে পারেনি। শ্রীমতী গান্ধীর নেতৃত্বে যেভাবে পাকিস্তানকে ভাগ করে বাংলাদেশের জন্ম হলো, আমাদের দল তদানীন্তন ভারতীয় জনসংঘ সেদিন কিন্তু শ্রীমতী গান্ধীর পাশে দাঁড়িয়েছিলেন। রাষ্ট্রের স্বার্থে কোনো বিরোধিতা চলবে না। আমাদের এই স্বাধীনতা পাওয়ার ইতিহাস অনেক অসহায় মানুষের রক্ত ঝরানোর ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে সরিয়ে না দেয়া হতো, পশ্চিমবঙ্গের বামপন্থীরা যদি তাকে কুইসলিং না বলতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করবার পরে তাকে যদি কংগ্রেসের কমিটি গঠন করবার সুযোগ দেয়া হতো, অন্তত তিনি দাঁড়িয়ে বলতে পারতেন, এই দেশ ভাগ আমি মানি না, এই দেশ ভাগ আমি মানব না। বাংলার ইতিহাসের প্রেক্ষাপট টেনে তিনি জানান, ১৯৪৭ সালের ১৫ই আগস্ট মালদা ও মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা ওড়ানো হয়। পরে ১৭ই আগস্ট সেখানে আবার ভারতের তিরঙ্গা ওড়ানো হয়। একই সঙ্গে নদিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল ১৮ই আগস্ট। পশ্চিমবঙ্গ পুনর্গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনবদ্য অবদানের কথা স্মরণ করে তিনি সুশাসনের বার্তা প্রদান করেন। আমাদের স্বাধীনতা তো খণ্ডিত। পশ্চিমবঙ্গ আর কিছু দিনের মধ্যেই পশ্চিম বাংলাদেশ হওয়ার পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গ কেন ওয়েস্ট বেঙ্গল থাকবে? অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, তার তো নির্দিষ্ট ইতিহাস আছে। তাই পশ্চিমবঙ্গ এটা আমাদের অনেক রক্ত ঝরানোর ইতিহাসের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে ভারতের জিডিপি এগিয়ে ১ নম্বর জায়গায় পৌঁছে গেছে, আর তারপর ৪৯ বছর পর শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। সমগ্র অনুষ্ঠানটিতে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং শ্রমিক ভট্টাচার্যের ঐতিহাসিক এই বক্তৃতা জাতীয়তাবাদী চেতনায় উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।